অসংখ্য লণ্ঠন দিয়ে মনোমুগ্ধকর এই আলোকসজ্জা চীনের একটি উৎসবকে ঘিরে। সাজসজ্জায় বাহারি সব উপকরণের ব্যবহারই ইঙ্গিত দেয় উপলক্ষটির গুরুত্ব সম্পর্কে। বিশেষ এই আয়োজন চীনের বসন্তকালীন উৎসব উপলক্ষে। আসছে ২৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ৪০ দিন ব্যাপী এই উৎসবকে ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতির তোড়জোড়। সাজানো হয়েছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের জিগং শহর। সাজে প্রাধান্য দেওয়া হয়েছে চীনা সংস্কৃতির ঐতিহ্যবাহী উপকরণকে। চীনের রাশিফল অনুযায়ী ২০২৫ সাল সাপের বছর। আকর্ষণীয় নানা আয়োজনের মধ্যে এবারের অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক ডাইনোসর লণ্ঠন শো। আয়োজকরা জানান, চীনের সংস্কৃতির উপাদানের সঙ্গে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ এবছরের আয়োজনকে অন্য মাত্রায় নিয়ে যাবে। এদিকে বসন্ত উৎসব ও নতুন বছরকে ঘিরে চীনে শুরু হয়েছে অভ্যন্তরীণ ভ্রমণ। পছন্দের গন্তব্যে যাওয়ার পাশাপাশি বাসিন্দারা ফিরছেন নিজ জন্মস্থানে। ছুটি উপলক্ষে শহুরে জীবনের ব্যস্ততাকে একপাশে সরিয়ে আপনজনের কাছে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। আমার এলাকায় সাজসজ্জা শুরু হয়েছে, খুবই সুন্দর। যদিও অর্থনীতির অবস্থা বেশি ভালো না, আমার মনে হয় অর্থনীতির বিষয়ে দেশের আলাদা চিন্তাভাবনা আছে। আমাদের মতো সাধারণ মানুষদের জন্য ভালোভাবে বেঁচে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের মধ্যে শান্তি বিরাজ করাটাই সবচেয়ে বড় সুখের বিষয়। এটাই আমাদের মতো সাধারণ মানুষকে আনন্দিত করে। গত বছর ছুটির সময়ে প্রায় ৮০০ কোটির বেশি ভ্রমণ হয়েছিল চীনে। এ সংখ্যা চলতি বছরে আরও বাড়তে পারে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে চীন জুড়ে এবার ৯০০ কোটি অভ্যন্তরীণ ট্রিপ হবে। কাকলি আখতার, সময় সংবাদ।